বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা জানি প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যুগটি ছিল সোনালী যুগ। তার রাষ্ট্রীয় ব্যবস্থা, সমাজ ব্যবস্থা সোনালী যুগ ছিল। সেই যুগের পরে খোলাফায়ে রাশেদিন ৩০ বছর পর্যন্ত তারা এই যুগের উপরে শাসন করে। সোনালী যুগের ওপরেই তারা শাসন করে ৩০টি বছর। খোলাফায়ে রাশেদিনদের মধ্যে প্রথম আমিরুল মোমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ২ বছর পর্যন্ত রাষ্ট্র ক্ষমতা চালান। ইসলামী রাষ্ট্র ক্ষমতা তিনি ২ বছর চালান। রাষ্ট্র ক্ষমতা হাতে পাওয়ার পরে তিনি প্রথম যে কাজটি করেছিলেন, কোরআন সংকলনের ব্যবস্থাপনা। কোরআন সংকলনের ব্যবস্থাপনা তিনি করেছিলেন এবং কোরআন সংকলন করেছিলেন। দ্বিতীয়, তিনি করেছিলেন রিদ্দা, ধর্মত্যাগী মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন এবং জাকাত দিতে অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন, যুদ্ধ করেও ছিলেন। তৃতীয়, তার অবদান হচ্ছে ভণ্ড নবীদের বিরুদ্ধে তিনি সংগ্রাম করেছিলেন এবং তাদেরকে পরাজয় বরণ করতে বাধ্য করেছিলেন। ভণ্ড নবী মুসাইলামা কাজ্জাব, সে যখন নবী দাবি করলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন। মূলত এগুলি ছিল তার প্রধানতম কাজ। তার রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরে এগুলি তিনি করলেন এবং তিনি ইসলামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ইসলামী সমাজ ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং এটাকে মজবুতভাবে ধারণ করার জন্য, অর্থাৎ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সোনালী যুগ, সেই যুগটাকে মজবুত করে ধরে রাখার জন্য তিনি এগুলি করেছিলেন। এরপরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মোমিনিন খলিফাতুল মুসলিমিন, তিনি রাষ্ট্র ক্ষমতা আসার পরে 10 বছর পর্যন্ত ক্ষমতায় ছিলেন। তিনি যে কাজগুলি করেছিলেন তার মধ্যে প্রধানতম কাজ আদমশুমারি, জনগণনা। দ্বিতীয়, মজলিসে শুরা, একটি রাষ্ট্রীয় কমিটি তিনি গঠন করেছিলেন যেটাকে বলা হয় মজলিসে শুরা বা পার্লামেন্ট। এই পার্লামেন্ট তিনি তৈরি করলেন, মজলিস শুরা তৈরি করলেন এবং তিনি রাজ্য হিসেবে আরবটাকে ভাগ করলেন। প্রদেশ, যেটাকে আমরা বলি প্রদেশ বা রাজ্য হিসেবে আমরা ভাগ করলেন। মক্কা, মদিনা, সিরিয়া, জাজিরা, বাসরা, কুফা, মিশর, প্যালেস্টাইন, এগুলি বিভিন্ন প্রদেশ হিসেবে তিনি স্বীকৃতি দিলেন বা নতুন একটা জিনিস তিনি তৈরি করলেন। এবং তিনি তৃতীয় আরেকটি কাজ করেছিলেন, সিআইডি বিভাগ করেছিলেন। অর্থাৎ রাষ্ট্রের বিভিন্ন ক্ষতি সাধন করতে চাই, এই ধরনের কাজগুলিকে ধরার জন্য তিনি সিআইডি বিভাগ করেছিলেন, গুপ্তচর প্রবর্তন করেছিলেন। আমরা চলে যাব সোনালী যুগকে ধরে রাখার জন্য, আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনালী যুগকে ধরে রাখার জন্য ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি টানা 12 বছর পর্যন্ত তিনি খেলাফতের দায়িত্বে ছিলেন। তাহলে খেলাফতের দায়িত্বে ছিলেন 12 বছর পর্যন্ত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এসেই একটা বিভাগ খুললেন, সেই বিভাগটা নৌ বিভাগ গড়ে তুললেন। সমুদ্র পথে কীভাবে কাজ করতে হবে, সমুদ্রকে কিভাবে কন্ট্রোলে রাখতে হবে, সমুদ্রের মধ্যে গিয়ে আমরা কিভাবে কাজ করব, তার একটা বিভাগ তিনি গড়ে তুললেন। এবং তিনি ভোট প্রথা চালু করলেন, ভোট দান ব্যাপারটা। মজলিসে শুরার মধ্যে কে বা কারা থাকবে এ ব্যাপারে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা একটা ভূমিকা রাখলেন। তিনি যে শুরা তৈরি করলেন, সেই শুরার
মধ্যে যারা ছিলেন ওসমান, আলী, তালাহা, জুবাইর, সাদ, আব্দুর রহমান। এবং তিনি আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন, সেটি হচ্ছে ইসলামের সাম্রাজ্যের মানে শেষ প্রান্ত ভারতের বেলুচিস্তান পর্যন্ত তিনি এটা বিস্তার লাভ করিয়েছিলেন তার শাসনামলে। আমরা চলে যাব এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মোমিনিন, খলিফাতুল মুসলিমিন। তিনি রাজধানী ছিল মদিনা, মদিনা থেকে তিনি কুফায় রাজধানী স্থানান্তরিত করলেন। আলীকে বলা হয় বাবুল ইলম, জ্ঞানের দরজা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেছিলেন 600 খ্রিস্টাব্দে। তাকে বলা হয় আসাদুল্লাহ, শেরে খোদা। সোনালী যুগকে 4 জন সাহাবায়ে কেরাম তারা এটাকে ধরে রাখার জন্য এবং এটাকে সম্প্রসারণ করার জন্য তারা বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছিলেন। আমরা সংক্ষিপ্ত আলোচনা থেকে জানতে পারলাম এটাকে বলা হয় দারুল ইসলাম বা ইসলামী রাষ্ট্র। রাষ্ট্রের কয়েকটি গুরুত্বপূর্ণ আমরা কথা শুনলাম আলোচনার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে আমরা গুরুত্ব দিতে পারি, আমলে আনতে পারি এবং এটাকে আমরা পৃথিবীর কোনায় কোনায় পৌঁছাতে পারি, তৌফিক দান করুক। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।